পুলিশ ও প্রশাসনের লোকজনের সামনে খোয়াই ধলাবিল এলাকায় রাবার বাগানে ধ্বংসলীলা চলছে। বিকাশ পাল নামের এক কৃষক গত 30 থেকে 40 বছর ধরে সরকারি খাস জমিতে রাবার চাষ করছেন। আদালতের রায় অনুসারে তার পাশের বাগানের দখল নিতে এসেছিল এক ব্যক্তি। পুলিশ এবং তহসিলদারের সামনে তার পাশের বাগানের সাথে বিকাশ পালের বাগানের অনেক গাছ কেটে ফেলা হয়েছে। বিকাশ পাল তাদের বিষয়টি জানালে কেউ কর্ণপাতও করেনি। এখন প্রশ্ন উঠছে, পুলিশ ও প্রশাসনের লোকজন কিভাবে অন্যের বাগানে এমন ধ্বংসলীলার সামনে দাঁড়িয়ে দেখলেন কিন্তু কিছু করলেন না কেন? গ্রামবাসীদের মধ্যে প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর বিকাশ পালের ক্ষোভ দিন দিন বাড়ছে। তারিখে গাছগুলা এক আসছে, আমি ওই সময়ে আমি আসলাম, বাড়িতে আসলাম না আর কি। তো আমি এখানে বিগত 40 বছর ধরে আমি এখানে এই জায়গাটার দখল সত্ত্ব হিসেবে আমার আছে আর কি। আমি এটা খাস ভূমি, এটার আমি এখানে খাস ভূমিতে আমি অ্যালটমেন্ট পাওয়ার লাগে আমি কয়েকবার আমি পেয়ার করছি, আমি অ্যালটমেন্ট পাইছি না। আমি অনেক চেষ্টা করছি যে অ্যালটমেন্ট পাওয়ার লাগে, কিন্তু দেখা গেছে কিন্তু আমার পাশের যে জায়গাগুলো ওই জায়গাগুলো নিয়ে কিন্তু তার একটা বিবাদ ছিল। ওই বিবাদের কারণে দেখা যাচ্ছে যে বিবাদের কারণে কিন্তু তারা জমিন কাটতে গিয়া দেখা যাচ্ছে আমার জমিনের গাছগুলো কাটতে তারা করে নষ্ট করে লেছে। কতটা গাছ কাটছে? প্রায় 200 উপরে গাছ কাটছে। আপনি এখন কি চান? আমি তো চাই যে আমি তো গরিব মানুষ, বুঝছেন না। আমার অ্যাকচুয়ালি তো আমার এই গাছের উপরেই কিন্তু আমার সংসারটাকে নিয়ে হতো। এখান থেকে এই গাছের থেকেই আমি কিন্তু গাছের কাজ করে এসে কিন্তু আমার সংসারটার প্রতিপালন করতেছি। যে আজকে এই গাছটি নাই মানে কিন্তু আমার সংসার অচল একদম। যে আপনি কে কাটছে গাছগুলো? কাটছে অ্যাকচুয়ালি তো ওই যে পাশের যে জমিনটার যে মামলা আসলো, যিনি ওনার যে কাগজ আছে বিক্রম ঋষি দাস, নরেন্দ্র ঋষি দাসের ছেলে বিক্রম ঋষি দাস ওই তাইনের ছেলে আর বাবা মিল্লা, দুজনে মিল্লা তারা কাটছে। আপনার গাছ কাটবো এটা কোনো ইনফরমেশন দিছে আগে? না, আমি এমন কোনো ইনফর্ম কিছু পাইছি না আমি যে আমার গাছ কাটবো কি আসল বিষয়। আপনার নাম? আমার নাম বিকাশ পাল। জায়গাটার নাম হইল এটা আপনার আমরা ধলাবিলের ইয়েতেই, এটা রামচন্দ্রঘাটের এরিয়া পড়ছে আর কি। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।